এই দুনিয়াকে মহব্বত করার দ্বারায় আল্লাহ পাওয়া যায় না। এই দুনিয়াকে ভালোবাসা মালিক পাওয়া যায় না। কিন্তু ওই আসমানওয়ালাকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে হাজারো মানুষ, লাখো মানুষ দুনিয়া আখিরাত উভয়টাই পায়া গেছে। সুবহানাল্লাহ। ওই মালিককে মহব্বত করার কারণে হাজারো মানুষ, লাখো মানুষ দুনিয়া আখিরাত উভয়টাই পায়া গেছে। এই জন্য রব চিৎকার দিয়ে দিয়ে বলেন, ইয়া ইবনা আদম খলাকতুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া ইবনা আদম খলাকতুল আশিয়া ওয়া খলাকতুকা লিআজলি ফালা তাশগল বিমা হুয়া লাক। ও বনি আদম সন্তান, তোমাকে বান্দা আমার জন্য বানাইছি। তোমাকে কিন্তু আমার জন্য বানাইছি। তোমার বাবাকেও আমার জন্য বানাইছিলাম, তোমার দাদাকেও আমার জন্য বানাইছি, তোমার সন্তানকে আমার জন্য বানাইছি, তোমার নাতিকে আমার জন্য বানাইছি, তোমার গোষ্ঠীর সমস্ত মানুষকে আমার জন্য বানাইছি, তোমার মহল্লার মানুষকে আমার জন্য বানাইছি, তোমার এলাকার মানুষকে, তোমার দেশের মানুষকে, এই সমস্ত পৃথিবীর মানুষকে আমি রবের জন্য বানাইছি। ও পৃথিবীবাসী, আমি রবের জন্য বানাইছি। কাজেই এই দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার পিছনে মত্ত হয়ে, এই দুনিয়ার এই সৌন্দর্য, দুনিয়ার এই অহেতুক ভালোবাসা আর মহব্বতের পিছনে পড়ে আমি রবকে ছেড়ে দিও না বান্দা, আমি আল্লাহকে ক্রস করে দিও না বান্দা। মনে রাখবা, তুমি যদি নাফরমানিও করো, সকালের সূর্য ঠিকই উঠে, নিয়ম মতো উঠে, রাতের কিরণ তুমি দেখতে পাও, চাঁদের আলো তুমি পাও। যতই নাফরমানি করো, যতই অবাধ্যতা করো, এটার জন্য আমি আল্লাহ তোমাকে লাগাম ছাইরা দিছি বান্দা। আমি আল্লাহ হায়াত নামক রশি দিয়া তোমাকে লাগাম ছাইরা দিছি। ওই যে দুনিয়ার জীবনে যেমন ঘুড়ি উড়ায় না মানুষ, ঘুড়ি উড়ায় না আকাশে, ঘুড়িটা আকাশে গিয়ে বাতাসের সাহায্যে এদিক যায় ওদিক যায়, ছুটাছুটি করে। ঘুড়ি মনে করে আমি স্বাধীন, যেভাবে ইচ্ছা ওভাবে যায়, ওর মন মতো যায়। এটার স্বাধীনতা ঘুড়ির আছে, কি বলেন? কিন্তু নিচে থেকে যখন সুতার গুচ্ছ ধরে টান দেয়, ঘুড়িটা রীতিমতো হাতে চলে আসতে বাধ্য। কি বলেন? আসমানওয়ালা বুঝাইতে চায়, আমি হায়াত নামক এক রশি দিয়া ঘুড়ি নামক মানুষটাকে দুনিয়াতে ছাইরা দিছি। যাও বান্দা, যেভাবে ইচ্ছা সেভাবে চলবা, মনে যা চাই তা করবা বান্দা। আমি রবের সাথে সারা জীবন নাফরমানি করতে পারো, অবাধ্যতা করতে পারো, সেই সুযোগ তোমাকে দিয়ে রাখছি। কিন্তু আমি রব যেদিন তোমার এই হায়াত নামক সুতা ধরে টান দিমু, হায়াত নামক রশি ধরে টান দিমু, তুমি বান্দা নামক ঘুড়িটা আমি রবের কাছে চলে আসতে বাধ্য হইবা, আমি মালিকের কাছে আসতে বাধ্য হইবা বান্দা। পৃথিবীর কেউ থাকতে পারবা না বান্দা। এই জন্যই তো আবারও রব বলেন, সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে, মেরে লিয়ে, মেরে লিয়ে। পুরা পৃথিবী বান্দা তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। এক একজনকে কেমন যেন আসমানওয়ালা বলেন, একজন একজনকে ভাইঙ্গা ভাইঙ্গা বলেন, বান্দা তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য বান্দা। তু সিরফ মেরে লিয়ে, পুরা পৃথিবীর সমস্ত তুমি আমার জন্য বান্দা, আমি রবের জন্য, আমি মালিকের জন্য। এই জন্য বান্দা মনে রাখবা, হায়াত নামক এই গুরুত্বপূর্ণ সময় কিন্তু চলমান, ঘড়ির টাইম কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তুমি তো দেখতেছো আস্তে আস্তে তোমার বয়স বাড়ে না বান্দা, বয়স তো বাড়ে না, তোমার বয়স তো দিন দিন কমে, তোমার বয়স তো আস্তে আস্তে কাটসাট হয়ে শর্ট হয়ে আসতেছে বান্দা। কাজেই বান্দা, এখনো যদি না বুঝো, এখনো যদি মালিক না চিনো, তো কবে চিনবা বান্দা বলো না, কবে আসবা বান্দা বলো না। এজন্য আসমানওয়ালা গায়েবী এক চিৎকার দিয়ে বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সাধারণত নিয়ম হলো, যদি বাবা সন্তানের সাথে বড় রকমের বেয়াদবি করে, তো সন্তানকে বাবা ক্রস করে দেয়, ছেড়ে দেয়, বলে এমন সন্তান আমার দরকার নাই। এই সন্তানের পরিচয় দিলে আমার ইজ্জত থাকবে না, আমার ব্যক্তিত্ব থাকবে না। সমাজে এমন অহরহ মানুষ আছে, সন্তানও বাবাকে ছাইরা দেয়, অবাধ্যতার কারণে, বাবার কুকর্মের কারণে সন্তান বাবাকে স্বীকার করে না, বাবা বইলা পরিচয় দেয় না, কারণ বেইজ্জতি হবে। ওই আসমানওয়ালা বুঝাইতে চায়, বান্দা তোমাদেরকে এতটাই দয়া করি, এতটাই মায়া করি, এতটাই ভালোবাসি, এতটাই কদর করি, এতটাই মূল্যায়ন করি, আমি আসমান থেকে তোমাদেরকে বুঝাইতে চাইছি, স্পষ্টভাবে তোমাদেরকে জানাইতে চাইছি, বান্দা দুনিয়ার সাধারণ নিয়ম হলো, বড় রকমের কোনো ভুল করলে সন্তান তার বাবাকে চায়রা দেয়,
বাবা তার সন্তানকে ছাইরা দেয়, আত্মীয় স্বজন ক্রস করে দেয়, মহল্লাবাসী ক্রস করে দেয়, সমাজবাসী ক্রস করে দেয়, এই দেশ তোমাকে ক্রস করতে পারে। আমি আসমান ওয়ালা তো চিৎকার দিয়ে বলি, বান্দা যাও যাও যাও, পুরা পৃথিবী তোমাকে ক্রস করে দিল, মা বাবা ক্রস করে দিল, বিবি বাচ্চা তোমাকে ছেড়ে দিল, সব রাস্তা হারিয়ে সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে যদি কোনোদিন গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাও, গুনাহ করতে করতে একেবারেই তুমি বান্দা একেবারেই ক্লান্ত হয়ে পড়ো, তো সেই দিন আমি রবের কাছে আইসো বান্দা, দুনিয়ার কাউকে জানান লাগবে না, দুনিয়ার কাউকে দেখানো লাগবে না, তোমার অপরাধ কাউকে বলা লাগবে না। গভীর রজনীতে আমি রবের কাছে আইসো বান্দা, চোখের এক ফোঁটা পানি দিও বান্দা, তো রাতের আধারে তোমার জিন্দিগি ভর্তি গুনাহ ধুয়া মুছা পরিষ্কার কইরা তোমাকেও বান্দা জান্নাতি বানাবো। সুবহানাল্লাহ। এই জন্যই তো রব আমাদের জন্য উদাহরণ রাখছেন, যুগে যুগে ইতিহাস ঘটায়া আল্লাহ তাআলা আমাদেরকে সাক্ষী বানাইছেন। বলতেছেন বান্দা বিশ্বাস হয় না তো, বিশ্বাস হতে চায় না তো, ইয়াকিন হতে চায় না তো, তো বান্দা তুমি তাকাও, সেই ৯৯টা মার্ডার করা খুন করা ব্যক্তিও কিন্তু জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ। সারা জীবন যেই মহিলাটা বেশ্যাহী কাজে লিপ্ত ছিল ওই মহিলাটাও কিন্তু জান্নাতি হয়ে মারা গেছে। বান্দা আমি তো তোমার জন্য এতটাই সহায়, এতটাই সুদৃষ্টি রাখি, এতটাই মহব্বত করি, এতটাই তোমাকে ভালোবাসি, আমি আসমান ওয়ালা তো তোমাকে বলছি বান্দা তুমি ১ টাকা দান করলে আমি ৭০ টাকার সমপরিমাণ সওয়াব দিয়ে দিই। সুবহানাল্লাহ। বান্দা তুমি ১ ওয়াক্ত নামাজ পড়লে আমি ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিই। সুবহানাল্লাহ। বান্দা সারা জীবন গুনাহ কইরা, অবাধ্যতা কইরা, পাপ কইরা, অন্যায় কইরা আমি রবকে স্মরণ করলে সাথে সাথে তোমাকে মাফ করে দেই বান্দা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু। বান্দা যেই আমার জন্য হয়ে যাও আমিও বান্দা তোমার জন্য হয়ে যাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন যাকারতানি যাকারতুক। বান্দা তোমরা যদি আমাকে স্মরণ করো আমি রব তোমাদেরকে স্মরণ করি। আবারও বলতেছেন নাসিতানি যাকারতুক। আহা বান্দারে তোমরা যদি আমাকে ভুলে যাও, দুনিয়াবাসী যদি আমাকে ভুলে যায়, পৃথিবী যদি আমাকে ভুলে যায়, আমি রব বিন্দু মাত্র সময়ের জন্য আমার নাফরমান গুনাহগার পাপিষ্ঠ অবাধ্য কোনো বান্দাকে ছেড়ে দেই না, আমি কাউকে ছেড়ে দেই না। এজন্যই তো রব চিৎকার দিয়ে গুনাহগারের পিছনে দৌড়ায়, আর রব চিৎকার দিয়ে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এই দয়াময় আসমানওয়ালা শক্তিধর কারীম রবের ব্যাপারে কে তোমাকে ধোঁকায় ফেলে রাখলো, কে তোমাকে অলসতায় ফেলে রাখলো, কে তোমাকে গাফেল করে রাখলো? হায় হায়, দিন শেষে ওনার কাছেই আসতে হবে, ওনার কাছেই ফিরতে হবে। এজন্যই তো বলেছেন আল মাউতু হাক্কুন ওয়াল হায়াতু বাতিলুন। আমাদের এই অনিশ্চিত জীবনে সুনিশ্চিত একেবারেই চরম বাস্তবতার নাম হলো মৃত্যু। আমাদের এই অনিশ্চিত জীবনের চরম সত্য আর বাস্তবতার নাম হলো মৃত্যু। মৃত্যু। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীজিকে বলতেছেন ইসমা শিতা ফা ইন্নাকা মাইয়িতুন ওয়াহবিব মা শিতা ফা ইল্লাকা মুকারিকুহু। নবী আল্লাহর পক্ষ থেকে আসমানওয়ালা আপনাকে অবকাশ দিবেন, সুযোগ দিবেন, আপনি যতদিন ইচ্ছা হায়াত চেয়ে নিতে পারবেন। সুবহানাল্লাহ। যতদিন ইচ্ছা আপনি চাইলেই পৃথিবীতে থাকতে পারবেন, চাইলেই দুনিয়াতে বসবাস করতে পারবেন। আপনার মৃত্যু এটা আপনি চাইলে পিছায় নিতে পারবেন, তবে মৃত্যুবরণ করতেই হবে, দুনিয়া ছেড়ে দিতেই হবে। আপনি যাকে ইচ্ছা ভালোবাসতে পারবেন, এই সুযোগ আপনাকে দেওয়া হয়েছে। যাকে ইচ্ছা মহাব্বত করবেন, ভালোবাসবেন, তবে এই ভালোবাসা ছিন্ন হয়ে যাবে, এই ভালোবাসা একেবারেই তছনছ হয়ে যাবে, এই ভালোবাসা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কাজেই মুহতারাম হাজিরিন, আমাদের জন্য এই কথা, আমাদের জন্য শিক্ষা। আমরাও দুনিয়াবাসীকে চাইলেই ভালোবাসতে পারি, মা বাবা বিবি বাচ্চা আত্মীয় স্বজনকে আকাশ চুম্বি মহব্বত করতে পারি। যত মহব্বতেই করি না কেন, যত ভালোই বাসি না কেন, যত ভালোবাসাই হোক না কেন, এই পৃথিবীর কোনো ইতিহাস নাই যে বাবা তার সন্তানকে রাখতে পারছে,
সন্তান তার বাবাকে রাখতে পারছে, কোন নবী দুনিয়াতে থাকতে পারছে। জিবরাইল আলাইহিস সালাম স্পষ্টভাবে এই কথার মাধ্যমে আমাদেরকে বুঝাইতে চাইছেন, তোমরাও এই দুনিয়াতে কেউ থাকতে পারবা না, তোমার বিবি বাচ্চা আত্মীয় স্বজন কেউ দুনিয়াতে থাকবা না। কাজেই এই অনিশ্চিত জীবনে মৃত্যু নামক সুনিশ্চিত একটা বিষয় যারা ভুলে যায়, এদের মতো বোকা, এদের মতো ন্যূনতম চিন্তার অধিকারী মানুষ পৃথিবীতে আর কেউ নাই। এজন্য মুহতারাম হাজিরিন, এই মাহফিল তো এতটাই দামি, এতটা গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই মনে করতেছি দুরু মসজিদের ভিতরে একটা ইস্তাহি মাহফিল, আহমুরি, এটা কি এত ব্যাপকতা, কি এত আঞ্জাম, এটার আর কি কদর আছে, মূল্য আছে? আপনাদের কি বলি শুনেন, আমাদের মহল্লাবর্তী মানুষের প্রয়োজন নাই, আমাদের শত শত মানুষ লাগে না ভাই। একজন মানুষ যদি দিনের সঠিক বুঝ নিয়ে এখান থেকে ফিরতে পারেন, একজন মানুষ যদি নিজেকে পরিবর্তন করার নিয়তে এই মাহফিলে বসেন, একজন মানুষ যদি রবকে নিয়ে ফিকির করেন, তবে আল্লাহ আপনার মতো একজন মানুষের জন্য শুধু আমি না, আজকের মাহফিলের যারা আছেন প্রত্যেকটা ওয়াইজ বক্তা তৃপ্তি সহকারে আলোচনা করে আপনার জীবন পরিবর্তন হওয়ার জন্য অন্যতম এক ফিকির আর দোয়া রেখে যাবে। যদি ন্যূনতম একটা সবক গ্রহণ করতে পারেন তো আজকের মাহফিল সফল মাহফিল। সুবহানাল্লাহ, আজকের মাহফিল কামিয়াব, আজকের এই অনুষ্ঠান একেবারেই কামিয়াব হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, এই মাহফিলের যে কি পরিমাণে ফজিলত, কি পরিমাণে বরকত, তা আলোচনা করে শেষ করা যাবে না। তবে সার সংক্ষেপে আপনাদেরকে এতটুকুন বলি, বুঝবেন সহজে। এই জায়গাগুলো, বিশেষ করে মসজিদ তো এমন একটা জায়গা, তার ভিতরে আবার বয়ান মাহফিল, জান্নাতি বাগান, এটা তো এমন এক জায়গা, এখানে মানুষ গুনাহবর্তী জীবন নিয়ে প্রবেশ করে, একেবারে এই জীবনটারে গুনায় অন্ধকারচ্ছন্ন বানায়া, গুনায় কালো বানায়া এই মাহফিলগুলোতে মানুষ আসে, এই মসজিদে মানুষ আসে, এই জায়নামাজে মানুষ সেজদা করে, এই মসজিদে মানুষটা কপালটা নত কইরা আল্লাহর কুদরতি পায়ে লাগায়া দিয়া নিষ্পাপ হইয়া মাসুম বাচ্চার মতো বাসায় ফিরতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আমার কেমন যেন চিৎকার দিয়ে বলতে মনে চায়, ওই আসমানওয়ালা গায়েব থেকে কেমন যেন চিৎকার দিচ্ছেন, বান্দা গুনাহ অনেক হয়েছে, পাপ অনেক হয়েছে, অপরাধ অনেক হয়েছে, বান্দা বান্দা তোমার জীবনে অনেক বেশি নাফরমানি করেছো, অনেক বেশি অবাধ্যতা করেছো। আজকের দিনে মাহফিলে চলে আসো, আজকের দিনে মসজিদে চলে আসো, আমি রবের জন্য অনুতপ্ত হৃদয়ে একটা ফোঁটা চোখের পানি রেখে যাবা, আমি রবের জন্য ন্যূনতম একটু উফ শব্দ মসজিদে রেখে যাবা, তো আমি আল্লাহ তাআলা তুমি দুর্বল এই গুনাহগার পাপিষ্ট নাফরমানকে মাফ করে দিয়ে নিষ্পাপ বানায় দিই। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা মাহফিলে আসছি, আমরা ঠকছি না জিতছি বলেন? আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। তাও কেমন লাভ? দুনিয়ার কোনো লাভের মতো নাকি? ব্যবসায় 2-4 হাজার টাকা লাভ হয়েছে এমন? আরে আমার সংসারে 2-4 হাজার টাকা উন্নতি হয়েছে এমন? এমন না, বরং এমন এক লাভ হয়েছে যেই লাভের হিসাব দুনিয়ার কোনো ক্যালকুলেটর দিয়ে করা যায় না, যেই লাভের হিসাব দুনিয়ার কোনো ক্যালকুলেটর দিয়ে মিলানো যায় না, কোনো ক্যালকুলেটর এই হিসাব ধরে না, দুনিয়ার কোনো মানুষ এই হিসাব করতে পারবে না, এই পৃথিবী এই হিসাব করতে সক্ষম না। এমন এক ফায়দা আর লাভবান আমরা হতে যাচ্ছি। কাজেই মুহতারাম হাজিরিন, বয়ানের পূর্ববর্তী কথা হলো, আমরা দিল দিয়ে অন্তর থেকে মনোযোগ সহকারে আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের পরে পৃথিবীতে শ্রেষ্ঠতম কিতাবটার নাম হলো বুখারী শরীফ। আর এই বুখারীর সর্বপ্রথম হাদিসটাই হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা, তোমার প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল, নিয়তের উপরে নির্ভরশীল। কাজেই আমার নিয়ত যদি হয় ওই মালিককে সন্তুষ্ট করা, আমার নিয়ত যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করা, আমার ইচ্ছা যদি হয় আমার জীবনকে পরিবর্তন করা, আমার নিয়ত যদি হয় আমার পরকালটাকে সাজানো, আমার নিয়ত যদি হয় জাহান্নাম থেকে বাঁচা, আমার নিয়ত যদি হয় জান্নাতীদের লিস্টে নামটা লিপিবদ্ধ করানো, তবে আল্লাহ ইয়াকিন কসম করে বলতে পারি, একটা ফোঁটা চোখের পানি রাখবেন তো আজকের এই মাহফিল থেকেই আমরা সবাই সফল হয়ে বাসায় ফিরতে পারবো। সুবহানাল্লাহ।
তো আমরা আলোচনা মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, সকলেই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, খুতবায় ছোট একটা আয়াত তেলাওয়াত করেছি, এর সাদা সিধা অর্থ বলেই আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। এই এতটুকুনের অর্থ এটা রেখে দিলাম, এটা পরবর্তীতে বললে ভালো বুঝে আসবে। কুনতুম আমওয়াতান, আমাকে আপনাকে আমাদের সবাইকে পুরা পৃথিবীকে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সবাই মৃত ছিলা। তোমরা সবাই কি ছিলা ভাই? আল্লাহ বলতেছেন দুনিয়ার কোনো মানুষ না, কোনো নবী না, জিবরাইলও না, আমার মতো কোনো হুজুর না, ওই আসমানওয়ালা নিজে বলতেছেন কুনতুম আমওয়াতান, তোমরা সবাই মৃত ছিলা, ফাহইয়াকুম, অতঃপর তোমাদের এই জীবন আমি আসমানওয়ালা তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা, দিয়েছি তো দিয়েছি, চিরঞ্জীব করে তোমাকে পৃথিবীতে পাঠাই নাই। সারা জীবন দুনিয়াতে কেউ থাকে না, তুমিও থাকবা না। ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, নির্দিষ্ট একটা সময় পরে আমি আসমানওয়ালা তোমাকে মেরে ফেলবো। তোমাকে বান্দা মেরে ফেলবো। তুমি যেই হও না কেন, তুমি যাই হও না কেন, যত বড় ক্ষমতাওয়ালাই হও না কেন, যত সম্মানী হও না কেন, যত দামি মানুষই হও না কেন, তোমাকে আমি মেরে ফেলবো। মইরা গেল তো সব কিছু শেষ হয়ে গেল? না বান্দা, হিসাবটা এতটাও সহজ না, এতটাও সোজা না। এজন্য কবি ডাক দিয়া বলতেছেন মৌত কুসম চাহে গাফিল ইখতিতামে জিন্দেগি, তোর হাকিকত মৌত তেরে ইবতিদায়ে জিন্দেগি। গাফিল আর উদাসীন ব্যক্তি মনে করে মৃত্যু মানেই জীবন শেষ, অথচ চরম বাস্তব আর ধ্রুব সত্য হলো মৃত্যুর মাধ্যমে আমরা আমাদের প্রকৃত জীবনে পদার্পণ করি, আমরা আমাদের আসল জীবনে পা বাড়াই, আমরা আমাদের বাস্তব জীবনে পা রাখি। কাজেই আল্লাহ তাআলা বলতেছেন বান্দা, চিরঞ্জীব করে তোমাকে পৃথিবীতে পাঠানো হয় নাই। সুম্মা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। আল্লাহ তাআলা বলতেছেন নির্দিষ্ট একটা সময় পরে তোমাকে আমি আল্লাহ আবার মেরে ফেলবো। তোমাকে আমি আল্লাহ মেরে ফেলবো। যেমন তোমার দাদাকে মেরে ফেলছি, তোমার বাবাকে মেরে ফেলছি, তোমাকেও মেরা ফেলামু, তোমাকেও দুনিয়া থেকে নিয়ে আসবো বান্দা। সুম্মা ইলাইহি তুরজাউন, সর্বশেষ পৃথিবীর প্রত্যেকটা মানুষ দলে দলে কাতারবদ্ধ হইয়া একেবারে আমি রবের কাছে হাজির করাবো, আমি আল্লাহর কাছে নিয়ে আসব, আমি মালিকের কাছে নিয়ে আসব, আমি রবের কাছে হাজির করাবো বান্দা। এই জন্যই তো আমাদের মহল্লায় কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মারা গেলে আমরা সাথে সাথে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই বলি কি বলি না? এটা বলি। এটার বাংলা অর্থটা হয়তো অনেকেই বুঝি না, যার অর্থ হইল ইন্না লিল্লাহ, মালিক আমিও তো আপনার জন্য, আমরাও তো আপনার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নির্দিষ্ট একটা সময় ফুরায় গেলে ওই মানুষটার মতো আমিও তো মাটির নিচে চলে আসব, আমরাও তো মাটির নিচে চলে আসব। কোনো মানুষ মারা গেলে আমরা বলি লোকটা ইন্তেকাল করছে, বলি কি বলি না? বলি না এই কথাটা, লোকটা ইন্তেকাল করছে। আরে ভাই, ইন্তেকাল শব্দের অর্থ হইল পরিবর্তন হওয়া, সফর পরিবর্তন হয়েছে। লোকটার এই দুনিয়াবি সফর ত্যাগ করে নতুন এক সফর শুরু করছে, নতুন এক জীবন শুরু করছে, নতুন এক জায়গায় পা বাড়াইছে। এই জন্যই বলি লোকটা স্থান পরিবর্তন করছে, জায়গা পরিবর্তন করছে। তার মানে কি? এই মাটির উপরে জীবন একটা, মাটির নিচে জীবন আরেকটা। মাটির নিচের জীবনেই চরম বাস্তবতা, মাটির নিচের জীবনেই প্রকৃত জীবন, মাটির নিচের জীবনেই চরম বাস্তবতা। মাটির নিচের জীবনের জন্যই এই মাটির উপরের জীবন, মাটির নিচের জীবনের জন্যই এত ব্যক্তিত্ব, সম্মান, যশ, খ্যাতি। মাটির নিচের জীবনের জন্যই আমাদের 60 বছরের হায়াত, মাটির নিচের জীবনের জন্যই আমাদের এই লম্বা হায়াত, মাটির নিচের জীবনের জন্যই আমাদের এই সুন্দর ব্যবস্থাপনা, মাটির নিচের ব্যবস্থার জন্যই আমাদের সুস্থতা, আমাদের অবসরতা, আমাদের এই সুন্দর জীবন যাপন। কাজেই মুহতারাম হাজিরিন, ওই আসমানওয়ালা আবার বলতেছেন বান্দা, যখন পৃথিবীর সমস্ত মানুষ আমি রবের কাছে হাজির হবা, আমি আল্লাহর কাছে নিয়ে আসব, মালিকের কাছে নিয়ে আসব, আসমানওয়ালার কাছে হাজির করাবো, তো আমি রব তোমাদেরকে জিজ্ঞাসা করব আতাইতুকা হাওয়ালতুকা আনআমতু আলাইক।
বান্দা তোমাকে রাজত্ব দিয়েছিলাম, বাড়ি গাড়ি দ্বন্দ্বলতের মালিক বানাইছিলাম বান্দা। অর্থবিত্ত ছিল, বাড়ি গাড়ি ছিল, টাকা পয়সা ছিল, বিল্ডিং ছিল, গাড়ি ছিল, যশখ্যাতি ছিল, সম্মান ছিল। তবে সব কিছুই ছিল শুধুমাত্র 60 বছরের জীবনের জন্য। তোমার সব কিছু ছিল, আমি দিয়েছিলাম, আমি আসমানওয়ালা তোমার জন্য পাঠাইছিলাম। সময় ছিল সংক্ষিপ্ত, মাত্র 60-70 বছরের জীবন। তুমি এই 60-70 বছর পায়া একেবারেই নিজেকে লাগামহীন মনে করতা, নিজেকে স্বাধীন ভাবতা বান্দা, মন চাহি জীবন গঠন করেছিলাম। অথচ তোমাকে এটাও জানাইয়া দিছিলাম, তোমার পূর্বসূরীরা কিন্তু হায়াত পাইছে অনেক বেশি। তোমার পূর্বসূরীরা হায়াত পাইছে 1500 বছর, 2000 বছর। সেই তুলনায় তোমার হায়াত কিন্তু শূন্য, তোমার হায়াত কিন্তু 0 বান্দা, তোমার হায়াত কিন্তু কিছুই না। মুসা আলাইহিস সালামের জামানায় এক মহিলা ঈসা আল্লাহর নবী মুসাকে বলতেছে, ও আল্লাহর নবী মুসা, আমার সন্তানদের জন্য দোয়া করেন। অল্প বয়সে মারা যায়, মাত্র 300-400 বছর বয়সে আমার সন্তানেরা মারা যায়, দোয়া করেন যেন বেশি দিন বাঁচে। মুসা আলাইহিস সালাম মুচকি হাসি দিয়ে বলতেছে, আহা, এমন একটা যুগ আসবে, এমন এক সময় আসবে, যেই যুগের যেই সময়ের মানুষদের গড়ায়ু হবে মাত্র 70 বছর, গড়ায়ু হবে 60 বছর, গড়ায়ু হবে 80 বছর। ওই মহিলা অবাক হইয়া বলতেছিল, ও আল্লাহর নবী মুসা, ওই যুগের মানুষগুলো কি বাড়ি বানাবে, মানে বাসস্থান তৈরি করবে, বিল্ডিং বানাবে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কি বলো তুমি, মানুষ প্রতিযোগিতায় লিপ্ত হবে, পাগলপাড়া হয়ে উঠবে। 60 বছরের জন্য 20 তলা বিল্ডিং একটাও না কয়েকটা বানাবে। 5 তলা বিল্ডিং লাগবে, 10 তলা বিল্ডিং লাগবে, আর 10 তলায়ও হয় না, 20 তলা লাগবে। গাড়ি একটা আছে তো হয় না, আরো লাগবে। বাড়ি একটা আছে তো হয় না, আরো লাগবে। আরে চক ভরা সম্পত্তি আছে তো হয়ে ওঠে না, আরো লাগবে সম্পত্তি। আরে নবাবগঞ্জে জায়গা আছে তো সাভারে লাগবে, সাভারে আছে তো মোহাম্মদপুরে লাগবে, মোহাম্মদপুর আছে তো সেই কদমতলিতে লাগবে, কদমতলি আছে তো পুরান ঢাকায় লাগবে। মোট কথা, মানুষের এই জায়গা তৃপ্তি মিটবে না, এই জায়গার চাহিদা কোনোদিনও কমবে না, দিন দিন বৃদ্ধি পাবে, দিন দিন বাড়তেই থাকবে। তো ওই রবের কথা বান্দা, এই সব কিছুই তো 60 বছরের জন্য। কি বলেন, 60 বছরের জন্য না? 60 বছরের জন্য না? সব কিছুই 60 বছরের জন্য। তোমাকে সব কিছুই দিছিলাম, আলহামদুলিল্লাহ। তুমি এত দুর্বল একটা মানুষ, হায় হায়, মায়ের পেট থেকে যখন বের হয়েছিলা, লা লাকা সিন্নুন তাকাতা, এই দাঁত ছিল না যে দাঁত দিয়া তুমি কাটবা। লা লাকা ইয়াদুন তাকতিস, হাত দুইটা ছিল কিন্তু হাতের কোনো কার্যকারিতা ছিল না। লা লাকা রিজুলুন তামশি, এই পা দুইটা ছিল কিন্তু চলার ক্ষমতা তোমার ছিল না। লা লাকা কলবুন তাতাফাক্কার, এই ব্রেন ছিল, মস্তিষ্ক ছিল, বিবেক বুদ্ধি ছিল, জ্ঞান ছিল, কিন্তু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইয়া তুমি বান্দা বুঝতা না, তোমার বুঝ শক্তি ছিল না, এ ব্রেন ছিল, কার্যকারিতা ছিল না। এই সব অসহায়ত্ব আমি রব দূর করেছি। আমি রব তোমার এই দুঃসময়গুলো পাড়ি দিয়ে তোমাকে সুঠাম দেহের অধিকারী, শক্তিশালী, তোমার মাধ্যমে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, তোমার যা লাগে সব কিছু দান করেছি। শুধুই 60 বছর, শুধুই 70 বছর বান্দা। কাজেই বান্দা, এই 60-70 বছরের জীবনের জন্য দুনিয়াতে তোমার কোনো কমতি ছিল না, কোনোই কমতি ছিল না বান্দা। তুমি এক প্রকার চিন্তা করছো, দেশে থাইকা আর সম্ভব হইতেছে না, দেশে থাইকা জমি কিনা যায় না, বাড়ি কিনা যায় না, গাড়ি কিনা যায় না, ব্যাংক ব্যালেন্সে টাকা রাখা যায় না, দেশে থাইকা পরিবার পরিজন মানুষদের সহযোগিতা করা যায় না, পাশে দাঁড়ানো যায় না। তো কি করছো বান্দা, একটা ফিকির করছো যে না, আর দেশে সময় পার করা যাবে না, আর দেশে সময় দেওয়া যাবে না। আমার জীবনের সময় অনেক মূল্যবান, অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আর এই সময় সম্পর্কে তো আল্লাহ তাআলা বলেন কেমন দামি দুনিয়ার এই সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমু আমসিন মা মাদা বিয়াদিকা মিনহু শাইউন ইয়াউমা গাদিন। ও দুনিয়ার জীবনের উম্মতেরা, আমার আল্লাহর বান্দারা, শুনে রাখো, তোমাদেরকে বলছি, তোমার হায়াত নামক গুরুত্বপূর্ণ সময় থেকে একটা সেকেন্ড সময় চলে গেল, এই ঘড়ির টাইমে একটা সেকেন্ড সময় সামনে আগাইলো, মনে রাখবা পুরো পৃথিবীর সব কিছু দিয়াও, এই আসমান জমিন দিয়াও, তুমি তোমার জীবনে এই 1 সেকেন্ড সময় আর কোনোদিন ফিরে আনতে পারবা না। এই 1 সেকেন্ড সময় আর কোনোদিন ফিরে পাবা না বান্দা, তোমার জীবনে আর কোনোদিন আসবে না। এই গুরুত্ব
গুরুত্বপূর্ণ হায়াত, এত দামি সময়, এত গুরুত্বপূর্ণ সময়, এটাকেও তুমি শুধুই 60 বছরের জীবনের জন্য একেবারে এই গুরুত্বপূর্ণ হায়াতের মায়া ছেড়ে দিয়ে দেশের মায়া, আত্মীয় স্বজনের মায়া, মা বাবা বিবি বাচ্চার মায়া, বন্ধু বান্ধবের মায়া, আরে রক্ত সম্পর্কের মায়া, দেশের মায়া ছেড়ে দিয়ে প্রবাসে চলে গেছিলাম। প্রবাসে গেছিলাম বান্দা। কেন প্রবাসে কি থাকার জন্য যায় মানুষ বলেন? মূলত প্রবাসে তো যাওয়া হয় এই 60 বছরের জীবনের জন্য দেশে আরেকটু ভালো থাকা যায়, আরো ভালো কিছু করা যায়, আরো সুন্দরভাবে বাড়িটাকে গুছানো যায়, আরো সুন্দরভাবে বিল্ডিংটাকে সাজানো যায়। ওই আসমানওয়ালা তো বুঝাইতে চায় বান্দা 60 বছরের জন্য কি না করলা জীবনে। এই 60 বছরের হায়াতে 20 বছর প্রবাসে পার করছো, এমন মানুষ কি নাই আমাদের সমাজে? 25 বছর যাবৎ প্রবাসে আছে, এমন মানুষ নাই আমাদের সমাজে? আরে বর্তমানে তো আপনাদের নবাবগঞ্জের কথাই বলি, নবাবগঞ্জের প্রায় না হলেও 60% মানুষ প্রবাসে আছে। আছে কি আছে না? আছে না? এই 60%-এর ভিতরে প্রায় 25 থেকে 30% মানুষ এমন আছে যাদের 15 বছর প্লাস, 20, 25, 30 বছর যাবৎ ওই প্রবাসে সময় ব্যয় করতেছেন। কেন বলেন? উদ্দেশ্য কেন? ওনারা এই এত লং টাইম কেন প্রবাসে দিচ্ছেন? কবরে কি নিয়ে যাবে কিছু? কবরে কি দিয়ে দেওয়া হবে? 60 বছরের জন্য না, 70 বছরের জন্য না, দুনিয়ার জীবনের জন্যই তো, দুনিয়ার জীবনের জন্যই তো এত মেহনত। কাজী আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি তোমাকে দিয়েছিলাম, আমি তোমাকে দান করছিলাম। আজকে অনন্তকালের এক সফর, লাগামহীন এক সফর, যেই সফরের কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায় না, যেই সফরের শুরু আছে শেষ খুঁজে পৃথিবীর কেউ পায় নাই, কোনো দার্শনিক পায় নাই, কোনো বুদ্ধিজীবী পায় নাই, কোনো নবী পায় নাই, আর এই পৃথিবীর কোনো মানুষ এর শেষ কৃত্য খুঁজে পাবেও না, কাল কিয়ামত পর্যন্ত পাবে না। তো এই লাগামহীন এত গুরুত্বপূর্ণ দামি লম্বা সফরের জন্য আজকে রবের কাছে কি নিয়ে আসছো বান্দা? জবাব দাও। আজকে দেখাও আমাকে, আজকে হাজির করো বান্দা। আমি রবকে দাও কি নিয়ে আসছো বান্দা? 20 বছর প্রবাস কইরা তো কোটি কোটি টাকার মালিক হইছিলা। আরে দেশে ব্যবসা বাণিজ্য কইরা তো লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমাইছিলা। তো আজকে রবের জন্য যে এত লম্বা সফর, এত লাগামহীন সফর, কি নিয়ে আসছো বান্দা? দাও, আমি রবের কাছে হাজির করো আজকে। ব্যক্তি তখন প্রতি উত্তরে বলবে, জামাতুহু ওয়া সামারতুহু ওয়া তারাকতুহু আকসারু মা কানা ফারজিনি আতাকা বিহি কুল্লি। মালিক, আমি সঞ্চয় করেছি, বৃদ্ধি করেছি, বহু গুণে বাড়ায়া রাইখা আপনার কাছে চলে আসছি মালিক। আমি বুঝি নাই এভাবে আপনি হঠাৎ করে আমাকে ডাক দিয়ে নিয়ে আসবেন। আমি বোঝার চেষ্টাও করি নাই যে এভাবেই আমার মৃত্যু হয়ে যাবে। আমি কোনোদিন জানার চেষ্টা করি নাই যে এভাবেই বুঝি হাজারো অগোছালো কাজ রেখে, হাজারো প্ল্যান প্রোগ্রাম রেখে, হাজারো স্বপ্নকে বিসর্জন দেওয়া আমার এই রঙিন জীবন, আমার এই সাজানো জীবন, আমার এই গোছানো জীবন, আমার এই প্রবাস জীবন, আমার এই দুনিয়ার জীবন, আমার এই ব্যবসায়িক জীবন, পারিবারিক জীবন এভাবেই শেষ হয়ে যাবে কোনোদিনও ভাবি নাই মালিক। একটা বারের জন্য অনুধাবন করি নাই মালিক। একটা বারে কি সুযোগ দেওয়া যাবে মালিক? আমি দুনিয়াতে যাব, আমি দুনিয়াতে যাওয়ার পরে আমি চরম এক বাস্তবতার সাক্ষী হয়েছি। আজকে আমি চরম এক বাস্তবতা নিজ চোখকে দেখেছি মালিক। হায় হায়, কার জন্য কি করলাম? যেই ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য আমার হায়াত নামক জিন্দিগিটাকে বরবাদ করে দিলাম, নস্যাৎ করে দিলাম, ধ্বংস করে দিলাম। মাসের পর মাস, বছরের পর বছর প্রবাসে পার করে দিলাম, যুগের পর যুগ পাড়ি দিলাম। আজকে আমি নিজ চোখকে দেখেছি, আমি স্পষ্ট দেখেছি আমার ছেলেই আমাকে কবরস্থ করছে, আমার বাবা আমাকে কবরস্থ করছে, আমার ভাইগুলো মিলেমিশে আমাকে মাটির নিচে রাখছে। আমি ভাবছিলাম তখনও আমার ছেলে বুঝি আমার সাথে আসবে। যখন আমাকে আস্তে আস্তে 4 জন মিলে কবরের কাছে নিয়ে গেল, তো আমি ভাবছিলাম যাক বিদায় লগ্নে 4 জনকে পাশে পাইলাম। 4 জন থেকে কমতে কমতে দেখলাম 2 জন মাটির নিচে কবরে আমাকে নিয়ে নামলো। তখনও ভাবছিলাম এই 2 জন আমার সফর সঙ্গী হবে, এই 2 জন আমার সাথী হবে। কিন্তু মালিক, চরম এক ভয়াবহ অবস্থার সাক্ষী হয়ে গেলাম। হঠাৎ করেই দেখি এই 2 জনও মাটির নিচ থেকে উঠে গেল, কবর থেকে সরে গেল।
আস্তে করে বাঁশ বিছানো শুরু করছে। বাঁশের উপরে আবার চাটাই দিয়া মাটি চাপা দিতে শুরু করে দিছে মালিক। হায় হায়, এটাই কি আমার দুনিয়ার জীবন? এটাই কি চরম বাস্তবতা? এটাও আমার চোখে দেখতে হইল, এটার জন্য আমি সাক্ষী হইলাম। মালিক একটাবার সুযোগ দেন, আমি দুনিয়াতে যাব, আমি একটাবার দুনিয়াতে যাব। এতটুকুন সুযোগ যদি আমাকে দেন তো আমার এই বিল্ডিং, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, এই যশ খ্যাতি, সম্মান সব কিছু শুধুই আজকে আপনার জন্য দিয়ে দিব মালিক। শুধুই আপনার নামে অক্ষ করে দিব, শুধুই নিজের জীবনের কল্যাণের জন্য মসজিদ মাদ্রাসায় লিখে দিব, আমি আপনাকে দিয়ে দিব মালিক। আল্লাহ তাআলা তখন বলবেন, কেন বান্দা, তোমাকে না বারবার কোরআনের অংশ বানায়া সতর্ক করেছিলাম, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। বান্দা, তোমাকে সুযোগ দিয়ে রেখেছি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, তোমাকে সুযোগ দিয়ে রেখেছি এই পর্যন্ত বান্দা, এই পর্যন্ত, এই পর্যন্ত, এরপরে আর কোনো সুযোগ নাই বান্দা, এই পর্যন্ত সুযোগ তোমার। এই অবস্থা যখন হয়ে যাবে, যখন এই বিদায়ের ঘন্টা বেজে যাবে, তো বান্দা আর কোনো সুযোগ থাকবে না, আর কোনো সুযোগ কাজে আসবে না, আর কোনো সুযোগ তোমার জন্য রাখা হবে না বান্দা। এজন্যই নবী যে ডাক দিয়া বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এই দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল, সমস্ত পাপের মূল, সমস্ত অন্যায় আর অপরাধের মূল। দুনিয়ার মহব্বতে যখন কোনো মানুষ পাগল পারা হয়ে যায়, তখন দেখবেন মানুষ খুন করে, মানুষ চুরি করে, ডাকাতি করে, একে অপরের প্রতি গুলি করে। আজকেও তো এই যে আসার সময় নিউজ দেখলাম, ওই যে আব্দুল্লাহ আল জাবের, আমাদের সেই কিছুদিন আগে যাকে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের হাদি ভাইয়ের পরে সেই ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের, যাকে যেই নামে আমরা সবাই চিনে থাকি, আজকে তাকেও গুলি করা হয়েছে। অনেকে হয়তো দেখে থাকবেন, তার শরীরেও গুলি করা হয়েছে। এছাড়াও আরো বেশ কিছু মানুষ যাদের ভিতরে দেশপ্রেম আছে, দেশের প্রতি ভালোবাসা আছে, দেখছি একেবারে কুত্তার মতো পিটাইতেছে। মানে এমনভাবে পিটাইতেছে যেটা দেখলে মায়া লাগে, শত্রুরও মায়া লাগবে, দুশ্মনেরও মায়া লাগবে, যে কেমনে পিটায় একটা মানুষ একটা মানুষরে। এক পুলিশে পিটায় তো আরো দুই পুলিশে ফিরায়, দুই পুলিশে পিটায় তো আরো ৩-৪ জন পুলিশে ফিরায়ও কুল দিতে পারে না, সামাল দিতে পারে না, এরপরেও পিটায়। তার মানে কি, ওই পুলিশের ভিতরেও দরদ কাজ করছে, ভালোবাসা কাজ করছে, পুলিশের ভিতরেও বিষয়টা বিবেকে নাড়া দিছে। আরে সব পুলিশ তো আর একরকম না, কি বলেন? সব পুলিশের বিবেক তো আর এক না, রুচি তো আর এক না। তো এই যে মারামারি, কাটাকাটি, এই যে গুলাগুলি, এই যে মানুষের জীবন নিয়ে একটা তামাশা শুরু হয়েছে, কেন বলেন? শুধুই দুনিয়া, দুনিয়ার একটা চেয়ার, দুনিয়ার একটু ক্ষমতা, দুনিয়ার একটু পাওয়ার, বলেন এটাই না? এতটুকুনে এই তো কাম্য নাকি? এছাড়া তো আর কিছু না। এজন্য নবীজি বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, চেয়ারের মহব্বত, সম্মানের মহব্বত, ব্যক্তিত্বের মহব্বত, দাপটের মহব্বত, দাম্ভিকতার মহব্বত, দেশের নেতা হওয়ার মহব্বত, শুধুই গুনাহের মূল। গুনাহের মূল কারণ, অবাধ্যতার কারণ, নাফরমানির কারণ। আজকে জাহান্নামের অন্যতম একটা মাধ্যম এই দুনিয়ার মহব্বত। মানুষ দলে দলে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, এর অন্যতম কারণ হলো দুনিয়ার প্রতি অধিক ভালোবাসা, দুনিয়ার প্রতি ফালতু ভালোবাসা, দুনিয়ার প্রতি একেবারেই নোংরা মহব্বত। এরপরে কবি ডাক দিয়ে বলতেছেন, দুনিয়া কি मोहब्बत से रब नहीं मिलता, लेकिन रब की मोहब्बत से दुनिया और आखिरत दोनों मिल जाती है। এই দুনিয়াকে মহব্বত করার দ্বারাই আল্লাহ পাওয়া যায় না, এই দুনিয়াকে ভালোবাসা মালিক পাওয়া যায় না। কিন্তু ওই আসমানওয়ালাকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে হাজারো মানুষ, লাখো মানুষ দুনিয়া আখিরাত উভয়টাই পায়া গেছে। সুবহানাল্লাহ। ওই মালিককে মহব্বত করার কারণে হাজারো মানুষ, লাখো মানুষ দুনিয়া আখিরাত উভয়টাই পায়া গেছে। এজন্য রব চিৎকার দিয়ে দিয়ে বলেন, ইয়া ইবনা আদম খলাকতুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া ইবনা আদম খলাকতুল আশিয়া ওয়া খলাকতুকা লিআজলি ফালা তাশগল বিমা হুয়া লাক। ও বনি আদম সন্তান,
তোমাকে বান্দা আমার জন্য বানাইছি, তোমাকে কিন্তু আমার জন্য বানাইছি। তোমার বাবাকেও আমার জন্য বানাইছিলাম, তোমার দাদাকেও আমার জন্য বানাইছি, তোমার সন্তানকে আমার জন্য বানাইছি, তোমার নাতিকে আমার জন্য বানাইছি, তোমার গোষ্ঠীর সমস্ত মানুষকে আমার জন্য বানাইছি, তোমার মহল্লার মানুষকে আমার জন্য বানাইছি, তোমার এলাকার মানুষকে, তোমার দেশের মানুষকে, এই সমস্ত পৃথিবীর মানুষকে আমি রবের জন্য বানাইছি। ও পৃথিবীবাসী, আমি রবের জন্য বানাইছি। কাজেই এই দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার পিছনে মত্ত হয়ে, এই দুনিয়ার এই সৌন্দর্য, দুনিয়ার এই অহেতুক ভালোবাসা আর মহব্বতের পিছনে পড়ে আমি রবকে ছেড়ে দিও না বান্দা, আমি আল্লাহকে ক্রস করে দিও না বান্দা। মনে রাখবা, তুমি যদি নাফরমানিও করো, সকালের সূর্য ঠিকই উঠে, নিয়ম মতো উঠে, রাতের কিরণ তুমি দেখতে পাও, চাঁদের আলো তুমি পাও। যতই নাফরমানি করো, যতই অবাধ্যতা করো, এটার জন্য আমি আল্লাহ তোমাকে লাগাম ছাইরা দিছি বান্দা। আমি আল্লাহ হায়াত নামক রশি দিয়া তোমাকে লাগাম ছাইরা দিছি। ওই যে দুনিয়ার জীবনে যেমন ঘুড়ি উড়ায় না মানুষ, ঘুড়ি উড়ায় না আকাশে, ঘুড়িটা আকাশে গিয়ে বাতাসের সাহায্যে এদিক যায় ওদিক যায়, ছুটাছুটি করে। ঘুড়ি মনে করে আমি স্বাধীন, যেভাবে ইচ্ছা ওভাবে যায়, ওর মন মতো যায়। এটার স্বাধীনতা ঘুড়ির আছে, কি বলেন? কিন্তু নিচে থেকে যখন সুতার গুচ্ছ ধরে টান দেয়, ঘুড়িটা রীতিমতো হাতে চলে আসতে বাধ্য। কি বলেন? আসমানওয়ালা বুঝাইতে চায়, আমি হায়াত নামক এক রশি দিয়া ঘুড়ি নামক মানুষটাকে দুনিয়াতে ছাইরা দিছি। যাও বান্দা, যেভাবে ইচ্ছা সেভাবে চলবা, মনে যা চাই তা করবা বান্দা। আমি রবের সাথে সারা জীবন নাফরমানি করতে পারো, অবাধ্যতা করতে পারো, সেই সুযোগ তোমাকে দিয়ে রাখছি। কিন্তু আমি রব যেদিন তোমার এই হায়াত নামক সুতা ধরে টান দিমু, হায়াত নামক রশি ধরে টান দিমু, তুমি বান্দা নামক ঘুড়িটা আমি রবের কাছে চলে আসতে বাধ্য হইবা, আমি মালিকের কাছে আসতে বাধ্য হইবা বান্দা। পৃথিবীর কেউ থাকতে পারবা না বান্দা। এই জন্যই তো আবারও রব বলেন, সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে, মেরে লিয়ে, মেরে লিয়ে। পুরা পৃথিবী বান্দা তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। এক একজনকে কেমন যেন আসমানওয়ালা বলেন, একজন একজনকে ভাইঙ্গা ভাইঙ্গা বলেন, বান্দা তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য বান্দা। তু সিরফ মেরে লিয়ে, পুরা পৃথিবীর সমস্ত তুমি আমার জন্য বান্দা, আমি রবের জন্য, আমি মালিকের জন্য। এই জন্য বান্দা মনে রাখবা, হায়াত নামক এই গুরুত্বপূর্ণ সময় কিন্তু চলমান, ঘড়ির টাইম কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তুমি তো দেখতেছো আস্তে আস্তে তোমার বয়স বাড়ে না বান্দা, বয়স তো বাড়ে না, তোমার বয়স তো দিন দিন কমে, তোমার বয়স তো আস্তে আস্তে কাটসাট হয়ে শর্ট হয়ে আসতেছে বান্দা। কাজেই বান্দা, এখনো যদি না বুঝো, এখনো যদি মালিক না চিনো, তো কবে চিনবা বান্দা বলো না, কবে আসবা বান্দা বলো না। এজন্য আসমানওয়ালা গায়েবী এক চিৎকার দিয়ে বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সাধারণত নিয়ম হলো, যদি বাবা সন্তানের সাথে বড় রকমের বেয়াদবি করে, তো সন্তানকে বাবা ক্রস করে দেয়, ছেড়ে দেয়, বলে এমন সন্তান আমার দরকার নাই। এই সন্তানের পরিচয় দিলে আমার ইজ্জত থাকবে না, আমার ব্যক্তিত্ব থাকবে না। সমাজে এমন অহরহ মানুষ আছে, সন্তানও বাবাকে ছাইরা দেয়, অবাধ্যতার কারণে, বাবার কুকর্মের কারণে সন্তান বাবাকে স্বীকার করে না, বাবা বইলা পরিচয় দেয় না, কারণ বেইজ্জতি হবে। ওই আসমানওয়ালা বুঝাইতে চায়, বান্দা তোমাদেরকে এতটাই দয়া করি, এতটাই মায়া করি, এতটাই ভালোবাসি, এতটাই কদর করি, এতটাই মূল্যায়ন করি, আমি আসমান থেকে তোমাদেরকে বুঝাইতে চাইছি, স্পষ্টভাবে তোমাদেরকে জানাইতে চাইছি, বান্দা দুনিয়ার সাধারণ নিয়ম হলো, বড় রকমের কোনো ভুল করলে সন্তান তার বাবাকে ছাইরা দেয়, বাবা তার সন্তানকে ছাইরা দেয়, আত্মীয় স্বজন ক্রস করে দেয়, মহল্লাবাসী ক্রস করে দেয়, সমাজবাসী ক্রস করে দেয়, এই দেশ তোমাকে ক্রস করতে পারে। আমি আসমানওয়ালা তো চিৎকার দিয়ে বলি, বান্দা যাও যাও যাও, পুরা পৃথিবী তোমাকে ক্রস করে দিল, মা বাবা ক্রস করে দিল, বিবি বাচ্চা তোমাকে ছেড়ে দিল, সব রাস্তা হারিয়ে, সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে যদি কোনোদিন গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাও, গুনাহ করতে করতে একেবারেই তুমি বান্দা একেবারেই ক্লান্ত হয়ে পড়ো, তো সেই দিন আমি রবের কাছে আইসো বান্দা। দুনিয়ার কাউকে জানান লাগবে না, দুনিয়ার কাউকে দেখানো লাগবে না, তোমার অপরাধ কাউকে বলা লাগবে না,
গভীর রজনীতে আমি রবের কাছে আইসো বান্দা, চোখের এক ফোঁটা পানি দিও বান্দা, তো রাতের আধারে তোমার জিন্দিগি ভর্তি গুনাহ ধুয়া মুছা পরিষ্কার কইরা তোমাকেও বান্দা জান্নাতি বানাবো। সুবহানাল্লাহ। এই জন্যই তো রব আমাদের জন্য উদাহরণ রাখছেন, যুগে যুগে ইতিহাস ঘটায়া আল্লাহ তাআলা আমাদেরকে সাক্ষী বানাইছেন। বলতেছেন বান্দা বিশ্বাস হয় না তো, বিশ্বাস হতে চায় না তো, ইয়াকিন হতে চায় না তো, তো বান্দা তুমি তাকাও, সেই ৯৯টা মার্ডার করা খুন করা ব্যক্তিও কিন্তু জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ। সারা জীবন যেই মহিলাটা বেশ্যাহী কাজে লিপ্ত ছিল ওই মহিলাটাও কিন্তু জান্নাতি হয়ে মারা গেছে। বান্দা আমি তো তোমার জন্য এতটাই সহায়, এতটাই সুদৃষ্টি রাখি, এতটাই মহব্বত করি, এতটাই তোমাকে ভালোবাসি, আমি আসমানওয়ালা তো তোমাকে বলছি বান্দা তুমি ১ টাকা দান করলে আমি ৭০ টাকার সমপরিমাণ সওয়াব দিয়ে দিই। সুবহানাল্লাহ। বান্দা তুমি ১ ওয়াক্ত নামাজ পড়লে আমি ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিই। সুবহানাল্লাহ। বান্দা সারা জীবন গুনাহ কইরা, অবাধ্যতা কইরা, পাপ কইরা, অন্যায় কইরা আমি রবকে স্মরণ করলে সাথে সাথে তোমাকে মাফ করে দেই বান্দা। সুবহানাল্লাহ। এই জন্যই তো রব বলতেছেন বান্দা ৫ ওয়াক্ত নামাজ তোমার জীবনে ফরজ করা হয়েছে, আর এই নামাজ পড়তেও তোমার অজুহাতের কোনো শেষ নাই, তোমার উজুর আপত্তির কোনো কমতি নাই। হায় হায় বান্দা তুমি তো জানো না তুমি যেই নামাজে আসো তুমি মূলত কোন কাজে আসো, কি জন্য আসো, তুমি মূলত কোন কাজে লিপ্ত হও। যদি জানতা বুঝতা তো নামাজে আসলে কষ্ট লাগার কথা ছিল না, মসজিদে আসলে তোমার এই অলসতা কাজ করার কথা ছিল না। বান্দা বান্দা তুমি সর্বপ্রথম শুরু করো আল্লাহু আকবার, এর মাধ্যমে নামাজ শুরু করো। তার মানে হইল সর্বপ্রথম কথাটা হইল তোমার আল্লাহু আকবার। মালিক তুমি সবচেয়ে বড়, তুমি সবচেয়ে বড়, তুমি বড় মালিক। কাজেই আমি আসমানওয়ালা যদি তোমার জীবনের কোনো এক আল্লাহু আকবার কবুল কইরা নেই তো কেমন যেন বোঝা যায়। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন বান্দা আমারে বড় বলছো, আমারে বড় বলছো, আমারে প্রাধান্য দিছো, আমারে তুমি বড় বইলা স্বীকারোক্তি দিছো। হায় হায় বড়র কাছে তো ছোটর কোনো প্রতিশোধ চলে না, বড় তো ছোটদের প্রতিশোধ দিতে পারে না। বড়র কাজ হইল মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া, ছোটদের প্রতি সুদৃষ্টি রাখা। যাও বান্দা তোমার জীবনে শুধুমাত্র আল্লাহু আকবারের মাধ্যমে আমি রবকে বড় বলার কারণে জিন্দেগীর সমস্ত অপরাধ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। নামাজ শুরু করো সর্বপ্রথম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বান্দা তুমি নামাজের দ্বারাই বলো মালিক সমস্ত প্রশংসা তোমার জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক, যিনি পুরা পৃথিবীর প্রতিপালক। তো আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিয়া বলেন লাব্বাইকা ইয়া আবদি, আমাদের ডাকে সাড়া দিয়া বলেন হামাদানি আবদি। আরে আমার বান্দা দেখি আমার প্রশংসা করছে। বান্দা বলে আর রহমানির রহিম, তিনি দয়ালু, পরম দয়ালু, অতি মেহেরবান। আল্লাহ তাআলা কেমন যেন বলেন আসনা আবদি, আরে আমার বান্দা তো আমার মহিমা প্রকাশ করছে। বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, মালিক তুমি বিচার দিবসের মালিক। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন মাজদানি আবদি, আরে আমার বান্দা তো আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করছে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মালিক তোমার কাছে সাহায্যের প্রার্থনা করি, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, তোমার কাছেই ভিক্ষা চাই, তোমার কাছেই আমরা পাই, তোমার কাছেই হাত উঠাই। তুমি আমাদেরকে হাতগুলো ভরপুর করে দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই হলো বান্দা তোমার সাথে আমি রব আসমানওয়ালা সরাসরি কথা বলি, কথা। সুবহানাল্লাহ। এই জন্য রব বুঝাইতে চান বান্দা দুনিয়ার মজা তো অনেক পাইলা, দুনিয়ার স্বাদ তো অনেক ভোগ করলা, দুনিয়ার আরামায়ে সেই ভালো লাগা অনেক তো হইল বান্দা। ব্যবসার মজা পাইলা, হ্যাঁ বিল্ডিংয়ের মজা পাইলা, গাড়ির মজা পাইলা, বাড়ির মজা পাইলা, প্রবাসের মজা পাইলা, আত্মীয় স্বজন কাছের মানুষদের মহব্বত আর ভালোবাসার মজা পাইলা। একটাবার আসো না আমি রবের জন্য, একটাবার মসজিদে আইসা আমি কুদরতি, আমি রবের কুদরতি পায়ে মাথাটা নত কইরা দিয়া এই জাই নামাজের স্বাদ, নামাজের স্বাদ, নফল নামাজের স্বাদ, তাহাজ্জুদের স্বাদ অনুভব করো না বান্দা। এই জন্য কবি ডাক দিয়া বলেন ও শাহে তু জাহা জিস দিল মে আয়ে মজা দুনু জাহা সে
पढ़कर पाए अल्लाह का आशिक तूनू की लज्जत पालीता है जो तो मेरा तो सब मेरा फलक मेरा जमीन मेरा अगर एक तो नहीं मेरा तो कोई शाई नहीं मेरा। कवि डाक दिया बोलतेছেন ওই দু জাহানের বাদশা স্বয়ং আল্লাহ যার দিলে চলে আসে যার অন্তরে চলে আসে সে তো দু জাহানের চেয়েও বেশি স্বাদ পেয়ে যায়। সুবহানাল্লাহ। যখন মালিক তুমি আমার তখন আসমান আমার জমিন আমার পুরা পৃথিবী আমার। আর যদি তুমি এই দয়াময় আল্লাহকে না পাইলাম মালিককে না পাইলাম যদি তুমি রবকে না পাইলাম তো আমার এই জীবনের কোনোই সার্থকতা নাই, আমার এই জীবনের সুলুয়া নাই, বৃথা। এই জীবনটা একেবারেই ধ্বংস ছাড়া আর কিছুই না, মালিক আর কিছুই না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা কাল আসবে, আর এই যুগের বিবর্তনে এমন এক পরিবর্তন আসবে, মানুষ এই দুনিয়াকে মহব্বত করবে, আখিরাতের কথা ভুলে যাবে, পরকালের কথা ভুলে যাবে। ওয়াইহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। মানুষ অর্থবিত্ত টাকা পয়সা বাড়ি গাড়িকে মহব্বত করবে, কিন্তু এই সব কিছুর জন্য একদিন হিসাব দিতে হবে, হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই কথা মানুষ ভুলে যাবে। ওয়াইহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। মানুষ ব্যক্তির প্রেমে পড়বে, ব্যক্তির ভালোবাসায় লিপ্ত হবে, নেতার ভালোবাসায় লিপ্ত হবে, নেতার ভালোবাসার প্রেমে পড়বে, ওই সৃষ্টিকর্তার কথা ভুলে যাবে, ওই আসমানওয়ালার কথা ভুলে যাবে। নেতারও রব, নেতারও মালিক, নেতারও সৃষ্টিকর্তা, উনাকে ছেড়ে দিয়ে নেতার আনুগত্য করবে। নেতায় ডাক দিলে রাতের পর রাত জাগরণ করে, নেতায় ডাকছে, আরে কিসের ঘুম, কিসের খাওয়া, কিসের সংসার, কিসের দুনিয়া, কিসের দিন, সব ভুইলা যায় নেতার পিছনে দৌড়ায়। উদ্দেশ্য হলো কি, নেতায় হয়তো দুনিয়ার জীবনে একটু সেফটি দিবে, বেশিতে বেশি টাকা পয়সা বাড়ি গাড়ি দিবে, জায়গায় জায়গায় নেতার পরিচয় দিয়ে একটু সুযোগ পাওয়া যাবে, ছাড় পাওয়া যাবে। নেতার সাথে চললে দুই একটা সেলফি থাকলে, দুই একটা ফটো থাকলে তো জায়গায় জায়গায় এই ফটোগুলোর সদ্ব্যবহার করা যাবে, ফটোগুলো কাজে লাগানো যাবে। আসমানওয়ালা চিৎকার দিয়ে বলেন হাই হাই ওয়াইহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। এই স্রষ্টার প্রেমে পড়বে মানুষ, সৃষ্টির প্রেমে পড়বে, সৃষ্টিজীবের প্রেমে পড়বে, মানুষের প্রেমে পড়বে, সমাজের প্রেমে পড়বে, নেতার প্রেমে পড়বে, ব্যক্তিত্বের প্রেমে পড়বে। আল্লাহর কথা ভুলে যাবে, মালিকের কথা ভুলে যাবে, আসমানওয়ালার কথা ভুলে যাবে। ওয়াইহিব্বুনাজ যুনুব ওয়া ইয়ানসাউনাত তাওবা। মানুষ গুনাহকে মহব্বত করবে, গুনার দিকে অগ্রসর হবে, দিন রাত 24 ঘন্টা গুনাহে লিপ্ত থাকবে। বান্দার দ্বারা অগণিত গুনাহ হবে, বান্দার দ্বারা একেবারে 24 ঘন্টা গুনাহ হবে। এটা বান্দার ভালো লাগবে, এটার একটা স্বাদ জন্মাবে দিলের ভিতরে, গুনাহ করতে বেশ মজাই লাগে। কিন্তু তাওবার কথা বান্দায় ভুলে যাবে। তাওবা নামক একটা বিষয় আছে, আমি রব সারা জীবনের গুনাহ মাফ করে দেই, আমি আল্লাহ জিন্দিগি ভর্তি গুনাহ মাফ করে দেই, আমি আল্লাহ 14 গোষ্ঠীরে মাফ করে দেই, আমি আল্লাহ পুরা মহল্লাবাসীরে মাফ করে দিতে পারি, আমি আল্লাহ চাইলে পুরা পৃথিবীকে মাফ করে দিব শুধুই তাওবার মাধ্যমে। এই কথা বান্দায় ভুলে যাবে, এই কথা বান্দায় ভুলে যাবে। ওয়াইহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল মাকবারা। সর্বশেষ পয়েন্ট হলো মানুষ আলিশান বাড়ি গাড়ি দালান কোঠাকে মহব্বত করবে, দালান কোঠাকে মহব্বত করবে, কিন্তু মাটির ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকারচ্ছন্ন এক ঘর, মানুষ থাকার জায়গা না, কোনো মানুষ বসবাস করার জায়গা না, সেই জায়গায় কোনো মানুষ থাকতে চায় না, থাকতে পারে না, ওখানে থাকার জায়গাও না, সেই মাটির ঘর কবর বাড়ির কথা মানুষ ভুলে যাবে, কবরের কথা মানুষ ভুলে যাবে, কবরের কথা মানুষ অন্তর থেকে একেবারেই হারিয়ে ফেলবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদেরকে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার রুচির ভিন্নতা হতে পারে, আপনাদের সাথে আমার রুচির মিল নাও হতে পারে, আপনার সন্তানের সাথে আপনার রুচির মিল হবে না, আপনার স্ত্রীর সাথে আপনার রুচির মিল হয় না,
আপনার পরিবারবর্গের সাথে আপনার রুচির মিল হয় না, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা, এটাই চরম সত্য। আসমানওয়ালা বুঝাইতে চায় এক বিষয়ে কোনোই বিরোধ নাই, এক বিষয়ে রুচির ভিন্নতা নাই। পাগলরেও যদি জিজ্ঞাসা করা হয়, ভাই মৃত্যু নামক একটা বিষয় আছে, পাগলেও বলে চরম বাস্তব। যদি একজন বিবেকহীন মস্তিষ্কহীন মানুষকেও বলা হয়, ভাই মৃত্যু নিয়ে কোনো সন্দেহ আছে, মৃত্যু নিয়ে কতটুকুন দ্বিমত আপনার, সেও বলে না না না, এখানে দ্বিমত থাকার কথাই না, এটাই চরম বাস্তব, এখানেই চরম সত্য, এটাই ধ্রুব বাস্তবতা। এজন্য রব ডাক দিয়া বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপরে আবারও বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, আরে অস্তিত্বওয়ালা প্রত্যেকটা প্রাণী অস্তিত্ব শূন্য হবে, অস্তিত্ব হারিয়ে ফেলবে। এরপরে আরেক আয়াতে আবারও বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা, তুমি যদি কোনো প্রাচীর তৈরি করো, কোনো কঠিন থেকে কঠিন আশ্রয়স্থল তুমি বানাও, ওখানে গিয়ে লুকাওয়ার পালাও, মনে রাখবা মৃত্যু তোমাকে যথাসময়ে নির্দিষ্ট জায়গায় তোমাকে চুবল মারবে, পাকড়াও করে নিয়ে আসবে বান্দা, তোমাকে কিন্তু নিয়ে আসবে বান্দা, তোমাকে কিন্তু ছাড় দিবে না বান্দা। এজন্য কবি ডাক দিয়ে বলেন, ওয়ালান তাতাওয়াক্কাফ হারাকাতুল আলম, এই দুনিয়ার ছুটে চলার সময় কারোর জন্য থামে না, কারোর জন্য আটকে থাকে না। এরপরে আবারও বলেছেন, তাকিদু বিআন্না দুনিয়া লান তাহজান আলাইয়া, বান্দা তুমি চলে গেলে এই দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না, অপেক্ষাও করবে না, তোমার জন্য দুঃখ প্রকাশ করবে না। মুহতারাম হাজিরিন, অবগত আছেন বেশ দীর্ঘদিনের প্রধানমন্ত্রী এই তো কিছুদিন আগেই মৃত্যুবরণ করলো। ওনার জন্য কি আমাদের দেশ থাইমে আছে? দেশ কি দুঃখ প্রকাশ করছে? দেশ বুঝি কান্না করছে দু একদিন? দেশের কার্যক্রম বন্ধ ছিল মনে হয় এক সপ্তাহ, দেশের কোনো কাজও কি বন্ধ ছিল? ছিল না। উনি কিন্তু দীর্ঘদিন দেশটা পরিচালনা করছেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা ওই যে আরো আগেই বইলা রাখছেন, তুমি চলে গেলে দুনিয়া কান্না করবে না, তোমার জন্য দুঃখ প্রকাশ করবে না, এটা দুনিয়ার নিজামে নাই, দুনিয়ার রুলসে নাই, দুনিয়ার সিস্টেমে নাই এটা বান্দা। কাজেই এই মিথ্যা প্রতারক ধোঁকাবাজ গাদ্দার দুনিয়ার প্রতি এত ভালোবাসা থাকতে পারবে না, এত মায়া থাকতে পারবে না, এত আবেগ থাকতে পারবে না, এত আকর্ষণ থাকতে পারবে না। আকর্ষণ তো হবে শুধুই মাত্র পরকালীন জিন্দেগির জন্য, টার্গেট হবে আখিরাত, আমাদের লক্ষ্য হবে পরকাল, আমাদের প্রকৃত আদর্শ হবে মাটির নিচের জীবন। যদি ফিকির করতে পারি তো দামি হয়ে যাব, তো আমরা সফল হয়ে যাব। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক আমারই সম্মানিত বড় ভাই, উনি চলে আসছেন। টাইম নেওয়া আমার জন্য আদৌ উচিত হবে না, এরপরেও আর 2-4 মিনিট আমি শেষ করে দিচ্ছি। মুহতারাম হাজিরিন, বয়ান এখানেই একটা আয়াত রাইখে দিছিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই আয়াতটা রাইখে দিছিলাম, আপনাদের মনে আছে কিনা? এরপরের অংশগুলো ছিল এমন, কুনতুম আমওয়াতান, তোমরা সবাই মৃত ছিলা, ফাআহইয়াকুম, জীবন আমি আসমানওয়ালা তোমাদেরকে দিছি, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহর ইশারায় মাইরা ফেলি পৃথিবীর প্রত্যেককেই, সুম্মা ইউহয়িকুম, আমি রব আবার উঠাই তোমাদেরকে জীবিত করি, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি রবের কাছে হাজির করি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা আমি রবের তো বুঝে আসে না, মালিকের বুঝে আসে না, এত শক্তিধর যেই রব সব কিছু ঘটাই, যেই রব সব কিছু করি, যেই রব তোমার অস্তিত্বের পিছনে, জীবনের পিছনে, তোমার এই সফলতার পিছনে, দুনিয়ার জীবনের পিছনে হাত রাখি, এই রবের সাথেই নাফরমানি করো, আমি রবের সাথেই শিরিক করো, রবের সাথেই কুফরি করো, আমি রবকেই ছেড়ে দাও, আমি রবকেই ক্রস করো, আমি আল্লাহকেই ছেড়ে দাও। অথচ আমি রব বলেছি বান্দা সারা জীবন নাফরমানি করবা, অবাধ্যতা করবা, গুনাহ করবা, পাপ করবা, অপরাধ করবা। বান্দা যদি কোনোদিন ক্লান্ত হয়ে যাও, যদি কোনোদিন বান্দা একেবারেই হতাশ হয়ে যাও, যদি কোনোদিন দুনিয়ার উপর থেকে আস্থা হারিয়ে ফেলো বান্দা, তো আসমানওয়ালার কাছে আসবা বান্দা, আমি রবের কাছে আসবা বান্দা, এক ফোঁটা চোখের পানি দিবা বান্দা, তোমাকেও মাফ করে দিব, তোমাকেও ক্ষমা করে দিব, তোমাদেরকেও মাফ করে দিব বান্দা। এই জন্য মুহতারাম হাজিরিন,
দিন শেষে ওনাকে বোঝা উচিত, ওনাকে চিনা উচিত, ওনার পিছনেই দৌড়ানো উচিত। কি বলেন, উচিত না? ওনাকেই চেনা উচিত। সর্বশেষ আপনাদেরকে একটা কথা বলেই বিদায় নিব। কবির একটা কথা আছে, যেইসা করনা এইসা বেরনা, না মাননে তো করকে দেখ, জন্নত भी है জাহান্নাম भी है, না মানে তো মরকে দেখ। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় কইরা দেখো বান্দা। আজকে যদি কাউরে পিটান, কাউকে রক্তাক্ত করেন তো পুলিশে ধইরা নিবে, এটাই বাস্তবতা, তাই না? যেমন কাজ করছেন তেমন সাজা। যেইসা করনা এইসা বরনা, এইসা বেরনা, যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস না হয় বান্দা কইরা দেখো, জান্নাত भी है জাহান্নাম भी है, না মানে তো মরকে দেখ। বান্দা জান্নাতও আছে জাহান্নামও আছে, যদি বিশ্বাস না হয় একটাবার মইরাই দেখো বান্দা, একটাবার মইরাই দেখো বান্দা। কিন্তু মনে রাখবা, মইরা যাওয়ার পরে কিন্তু আর কোনো সুযোগ নাই। চাইলেই দুনিয়াতে আসতে পারবা না, চাইলেই এই জমিনে আর পা রাখতে পারবা না। সেই যে তোমার দাদা চলে গেছিল, আর তো কোনোদিন এই জমিনে আসলো না। বান্দা সেই যে বাবাকে মাটির নিচে রেখে আসছিল, আর তো কোনোদিন এই দরদি মানুষের চেহারা দেখতে পাইলা না। কত আত্মীয় স্বজন তোমার এই হাতে কবরস্থ করছো, এই হাতে দাফন করছো, এই মানুষগুলো আর কোনোদিন জমিনে আসে নাই, আসবেও না কাল কিয়ামত পর্যন্ত। এই জন্য বান্দা চরম বাস্তবতাকে আবেগ দিয়ে ঢেকে দিও না, চরম বাস্তবতার কাছে আবেগ দিয়ে মোকাবেলা কইরো না বান্দা। আজকের সমাজের এক চরম বাস্তবতা হলো কি জানেন? যদি বিশ্বাস না হয়, এই দাড়ি পাকা মুরব্বী বাবাজি যারা আছেন, আপনারাই বাসায় যায়েন, যায়া আপনাদের জায়গা সম্পত্তির দলিলগুলো হাতে নিয়ে দেখেন, ওই কাগজগুলোতে কিছু নাম আছে যাদেরকে আপনারা চিনেন না, যাদেরকে আমরা চিনি না, যাদের ব্যাপারে আমরা জানি না। জমির দলিলে নাম আছে, এই 2 টাকার কাগজের পাতায় নাম আছে, 2 টাকার কাগজে, কম দামি কাগজে আমার নামটা লেখা আছে, আপনার নাম লেখা থাকবে। মাও ভুলে যাবে, বাবাও ভুলে যাবে, আত্মীয় স্বজনও ভুলে যাবে, পাড়া প্রতিবেশী ভুলে যাবে, বন্ধু বান্ধব ভুলে যাবে, সমাজবাসী ভুলে যাবে, দুনিয়ার মানুষ আমাকে ভুলে যাবে। আসমানওয়ালা বুঝাইতে চায়, কেমন জীবন গঠন করলা বান্দা, কেমন এক জীবন তুমি দুনিয়াতে গঠন করে আসলা। দুনিয়ার সবাই তো ভুইলা গেল, সবাই তো তোমার কথা স্মৃতি থেকে হারিয়ে ফেললো। আমি রবের 2 টাকার কাগজে তোমার নামটা এখনো আছে বান্দা, কিন্তু তোমাকে কেউ চিনে না, তোমার ব্যাপারে জানে না, তোমাকে চিনতেও চায় না, তোমার ব্যাপারে জানতেও চায় না। কাজেই স্পষ্টভাবে এতটুকুন বিষয় বুঝাইতে চাই, আপনার নামও জমির দলিলে থাকবে, আমার নামও এই 2 টাকার কাগজে লিপিবদ্ধ থাকবে। পৃথিবীবাসী আমাকে ভুলে যাবে, 2 টাকার কাগজ আমাকে ভুলবে না। এই জন্য আবেগ দিয়ে না, বাস্তবতাকে কাজে লাগায়া উনাকে বুঝতে শিখেন, উনাকে চিনতে শিখেন, উনাকে জানতে শিখেন, উনার পিছনে দৌড়াতে শিখেন, তো জীবন আমাদের কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিদায় লগ্নে এতটুকুন কথাই বলি, এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন বান্দা করিবা গঠন, মরণে হাসবা তুমি, কাঁদিবে ভুবন। এমনভাবে জীবনটাকে সাজাতে হবে, জীবনটাকে গুছাতে হবে, নেক আমল দিয়ে সাজাতে হবে। আমার জীবনে রবকে এমনভাবে সুন্দরভাবে খুশি করাতে হবে। আমি মৃত্যুবরণ করলে, হাদির মৃত্যুবরণ হলে, আরে দেশের মানুষ কাঁদে, কেমন যেন আসমান কাঁদে, কেমন যেন জমিন কাঁদে, কেমন যেন পুরো পৃথিবী রবের কাছে চিৎকার দিয়া ওই মানুষের জন্য কান্না করে। আসমানওয়ালা বুঝাইতে চায়, তোমার হায়াতও অনেক দামি, তোমার জীবন অনেক দামি, তোমার এই যৌবন অনেক দামি, হায়াত নামক জিন্দিগিটা অনেক বেশি মূল্যবান, হীরার টুকরার চেয়েও দামি। আসমানওয়ালা বলে, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর যাই হারাও না কেন, বিকল্প রাস্তা খুঁজে পাবা, কোনো না কোনো রাস্তা আছে বান্দা তোমার জন্য। কিন্তু আমি রবকে হারাইলে, আমি মালিককে হারাইলে, আমি আসমানওয়ালাকে ছেড়ে দিলে দ্বিতীয় কাউকে খুঁজে পাবে না বান্দা। দ্বিতীয় কোনো রব নাই, দ্বিতীয় কোনো মালিক নাই, আর কোনো সৃষ্টিকর্তা নাই। এই জন্য বান্দা পুরা পৃথিবীকে হারায়ও, আমাকে হারায়ও না বান্দা। পুরা পৃথিবীকে ছেড়ে দিও, আসমানওয়ালাকে ছাইরো না বান্দা। তো জীবন সার্থক হয়ে যাবে, জীবন কামিয়াব হয়ে যাবে, জীবন অনেক দামি হয়ে যাবে।
এজন্য আমরা এমন এক জীবন গঠন করব যেন আমাদের জন্য এই পৃথিবীর পুরো অস্তিত্ব চিৎকার করে করে রবের কাছে কান্না করে আর দোয়া করে বলে এমন একজন মানুষের বড় প্রয়োজন ছিল, বড় দরকার ছিল। এই জমিনে এই মানুষের বসবাসটা আরও বেশি দিন থাকা উচিত ছিল, তবেই আমরা সার্থক হব, তবেই আমরা সাকসেস হতে পারবো। এজন্য আল্লাহ তাআলা আমাদের এই প্রত্যেকটা ভাইকে আজকে যেইভাবে এই দিনী মজমায় একত্রিত হয়েছি, বিশ্বাস করেন আপনারা যারা আসছেন আমার অনেক ভালো লাগতেছে। আপনাদেরকে দেখা আমার আলাদা একটা ভালো লাগা কাজ করতেছে। এখন আপনারা বলেন তো, আমার জন্য আসছেন আপনারা? আমার জন্য তো আর আসছেন না, আসছেন কার জন্য? আল্লাহর জন্য আসছেন। আমারে কি চিনতেন আপনারা? আমার ব্যাপারে জানতেন? আসছেন তো মূলত আল্লাহর জন্য। কিন্তু আমার ভালো লাগে কেন? আমার ভালো লাগে কেন বলেন? ওই যে উনার পক্ষ থেকে যে আমি কিছু বলছি আপনাদেরকে, এজন্য আপনাদের এই চেহারাগুলো দেখা আমার ভাল লাগতেছে, আমার অনেক বেশি আনন্দ ফিল হচ্ছে, আমার অনেক খুশি অনুভব হচ্ছে। কাজেই যার জন্য আসছেন, যার জন্য বসছেন, উনি কি পরিমাণে খুশি হয়েছেন চিন্তা করা যায়? উনি কি পরিমাণে খুশি হয়েছেন? এজন্য আপনারা ঘটনা শুনছেন, 70 বছর তাসবিহ জপছে, ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম, হে দেবদেবী হে দেবদেবী। ভুলে জবান থেকে বের হয়ে গেছে, ভুলে জবান থেকে বের হয়ে গেছে ইয়া সমাদ, হে অমুখাপেক্ষী আল্লাহ। কাইবি এক চিৎকার দিয়ে আসমান থেকে বলে লাব্বাইকা ইয়া আবদি, বান্দা বলো তোমার কি লাগবে, আমি রব তো তোমার নিকটেই আছি। ফেরেশতারা বলে মালিক ইচ্ছাকৃতভাবে ডাকে নাই, জবান থেকে ভুলে বের হয়ে গেছে। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা জানো বেটা তোমরা, আমি 70 বছর যাবত আমার এই বান্দার দিকে তাকাইয়াছিলাম, বান্দার জন্য অপেক্ষা করতেছিলাম, বান্দার দিকেই দৃষ্টি রেখেছিলাম। আজকে ভুলে হইলেও আমি রবকে ডাকছে তো আমি আমার বান্দার ডাকে সাড়া দিতে বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ। কাজেই আমার বিশ্বাস আজকে যারা আসছেন যদি উনার জন্যই আইসা থাকেন, তো জীবনের এটাও হয়তো আমাদের নাজাতের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলুন আমিন।